লণ্ঠন আর ছোট্ট জোনাকি। একটি আতিক রূপক শিশুকাহিনী। একবার এক গভীর শুনশান বনে এক কোণে ঝুলেছিল একটি পুরনো লণ্ঠন। আগে সে ছিল প্রাসাদ আর মন্দিরের গর্ব, তার আলোয় আলোকিত হতো রাজপথ। কিন্তু এখন সে ধুলোমলিন, পরিত্যক্ত, নিঃসঙ্গ। একদিন রাতে এক ছোট্ট জোনাকি উড়ে এলো সেই লণ্ঠনের সামনে। সে থেমে জিজ্ঞেস করল, লণ্ঠন দাদু, আপনি এত চুপচাপ কেন? আপনি তো আগে জ্বলে উঠতেন। লণ্ঠন দীর্ঘশ্বাস ফেলল। সে তো অনেক আগের কথা মা। আমি একসময় ছিলাম আলো ভরা। কিন্তু এখন কেউ আর আমায় মনে রাখে না। আমার সলতে শুকিয়ে গেছে, আমার আলো নিভে গেছে। জোনাকি কাঁপা আলোয় মৃদু হেসে বলল, কিন্তু আপনার ভেতরের শক্তি তো আজও আছে। আপনার কাজ অক্ষত, আপনার গঠন শক্তিশালী। আপনি নিভে যাননি দাদু, আপনি শুধু স্মৃতিহীন হয়ে পড়েছেন। আপনি অপেক্ষা করছেন সেই আসল রুদ্র, জ্যোতির্ময়ের জন্য। লণ্ঠন বলল, আমার মনে হয় আমি বড্ড পুরনো আর ক্লান্ত। ঠিক তখনই চারপাশে একটি পবিত্র বাতাসের ঝাপটা এল। সব জোনাকিরা একত্র হয়ে নিঃশব্দে স্মরণ করল পরম পিতা শিব বাবাকে। অতঃপর আকাশের অতল থেকে এক দিব্য স্পন্দন নেমে এল, গিয়ে ছুঁল লণ্ঠনের হৃদয়। ধীরে ধীরে তার সলতে তাপে উঠল। একটি কোমল স্বর্ণাভ আলো ছড়িয়ে পড়ল চারদিকে। লণ্ঠন আবার জ্বলে উঠল, শান্ত, গভীর, আনন্দিত জ্যোতিতে। তার আলো ছড়িয়ে পড়ল সেই শুনশান বনের গহীনে। হারিয়ে যাওয়া পাখিরা পথ ফিরে পেল। নিদ্রিত পশুরা নিশ্চিন্তে আশ্রয় খুঁজল। আর কিছু ভবঘুরে আত্মা, যারা পথ হারিয়েছিল, তারা সেই আলো দেখে এগিয়ে চলল শান্তিধামের পথে। আত্মিক শিক্ষা। প্রতিটি আত্মাই এক একটি আলোক ধারক। যতই সে পুরনো, নিঃসঙ্গ বা নিভে যাওয়া মনে করুক না কেন, যদি সে আবার পরম আলোর সঙ্গে সংযুক্ত হয়, তবে সে হতে পারে আলোদাতা, পথ প্রদর্শক, বিশ্বসেবক। এবং কখনো কখনো একটি ছোট্ট জোনাকি, এক শিশু, এক নতুন আত্মা হয়ে ওঠে সেই মাধ্যম, যে এক বিশাল আত্মাকে আবার জ্বালিয়ে তোলে।